নাজমিন। আপনাদের সবাইকে নাজমিন ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং আপনাদের সকলের দোয়ায় ও ভালোবাসায় আমিও ভালো আছি। চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে সকাল সকাল আমি একটা সিম্পল ফ্রাইড রাইস রান্না করব। এখন অনেকেই বলবেন, সকাল সকাল আবার ফ্রাইড রাইস খেতে ইচ্ছা করলো আপনার? হ্যাঁ, আপনাদের সেটা হচ্ছে, আপনারা আগে রেখে দেওয়া ভাত দিয়ে কিভাবে ফ্রাইড রাইস রান্না করবেন সেটা আপনাদের মাঝে শেয়ার করতে চলে এলাম। ধরুন, আগের দিন রাতের বেলা ফ্রিজে ভাত রাখলেন, এখন কোনো শাকসবজি নেই বা মাছ মাংস নেই, কীভাবে ভাতটা খাবেন? ভাতটা কি ফেলে দিবেন? অনেকেই চিন্তা করে ভাতটা ফেলে দিলেই ভালো হয়। অনেকে আছে ব্যাড হ্যাবিট, যে যারা ভাত ফেলে দেয়। আমার কাছে এই জিনিসটা ভালো লাগে না, এটা খুবই খারাপ অভ্যাস। তো এই অভ্যাসটা যারা ত্যাগ করতে পারতেছেন না, তাদের উদ্দেশ্য এই ভিডিওটা। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু এখানে ডিম ঝুরি করে নিয়েছি। তো এখানে আমি একদম বরাবর মতো একদম সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। আর এখানে নিয়েছি আমি কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি আর কয়েক কোয়া রসুন। আমার যেহেতু রসুন ভালো লাগে, এর জন্য আমি রসুন নিয়েছি। আপনারা চাইলে রসুন নিতেও পারেন, আবার না নিতেও পারেন, সেটা আপনাদের উপর ডিপেন্ড করবে। তো দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু এখন সবগুলো উপকরণ একসাথে ঢেলে দিলাম। এখন সুন্দর মতো এগুলো ভেজে নিব। হাতের কাছে সবজি না থাকলেও যে খুব সহজে রেখে দেওয়া ভাত দিয়ে এভাবে ফ্রাইড রাইস রান্না করা যায়, সেটা আপনারা না দেখলে বুঝবেনই না। আর খেতে যে কেমন লাগে, যারা একবার খেয়েছে তারাই বলতে পারবে কেমন লাগে। তো দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব পরিমাণ মতো একদম 1 চিমটি ধনিয়ার গুঁড়ো দিয়ে আমি এগুলো ভাজতে থাকবো। তো যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনাদের কাছে আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখতেই পাচ্ছেন, আমার কিন্তু এখানে এগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এই যে দেখতেই পাচ্ছেন, এই ভাতগুলো আমি এখানে দিয়ে দিব। ফ্রিজ থেকে নামিয়ে নিলাম। তো আপনারা চাইলে এভাবে বাচ্চাদেরকেও বিকেলের টাইমে নাস্তা দিতে পারেন। অনেকে বাচ্চারা আছে ডিম ভাজা খেতে পারে না বা ডিম পোচ খেতে পারে না। আপনারা যদি বাচ্চাদেরকে এভাবে ফ্রাইড রাইস রান্না করে দেন, অবশ্যই বাচ্চারা খেতে পছন্দ করবে। তো দেখতেই পাচ্ছেন, আমি কিন্তু এভাবে আস্তে আস্তে করে সবগুলো ভাত দিয়ে দিলাম। দিয়ে এখন সুন্দর মতো নাড়তে থাকবো। আপনারা চাইলে এই ভাতের সাথে পরিমাণ মতো সয়া সস বা টমেটো সস দিয়ে দিবেন। দেখবেন খেতে কিন্তু রেস্টুরেন্টের থেকে কোনো অংশে কম হবে না, খেতে আরও বেশি ভালো লাগবে। আর বাচ্চারাও খেতে পছন্দ করবে, ঝটপট খেয়ে ফেলবে। তো দেখতেই পাচ্ছেন, এখানে কিন্তু আমি স্বাদে ম্যাজিক দিয়ে দিলাম। স্বাদে ম্যাজিক দিয়ে এখন নাড়তে থাকবো। তো আমার হাতের কাছে এখন যেহেতু টমেটো সস নেই, তারপর সয়া সস নেই, তাহলে সেটা দিয়ে আপনাকে দেখাতাম। এখন আমি সবগুলো দিয়ে দিলাম ঝুরি করা ডিমগুলো। এখন আমি ডিম দিয়েও নাড়তে থাকবো। কেমন লাগছে অবশ্যই কিন্তু সবাই কমেন্টে জানাবেন। রেখে দেওয়া ভাত দিয়ে আপনারা চাইলে এভাবে ফ্রাইড রাইসও রান্না করতে পারেন, খিচুড়িও রান্না করতে পারেন। তো আজকে যেহেতু আমি ফ্রাইড রাইস রান্না করলাম, ইনশাল্লাহ একদিন আপনাদের মাঝে শেয়ার করব রেখে দেওয়া ভাত দিয়ে আপনারা কীভাবে খিচুড়ি রান্না করবেন, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমি ধনিয়া পাতা কুচিগুলো এবার ছড়িয়ে ছিটিয়ে দিব। এখন আবারও নাড়তে থাকবো। তো আমার রান্না ফাইনালি শেষ। এখন আমি একটা প্লেটে তুলে নিব। দেখতেই পাচ্ছেন, ভাতগুলো কিন্তু খুব ঝরঝরে, খুবই সুন্দর হয়েছে। তো বন্ধুরা, সবাই এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ থাকি, কারণ সুস্থ থাকলেই আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও আপলোড করতে পারবো। তো দেখতেই পাচ্ছেন, আমার কিন্তু এখানে প্লেটে তোলা হয়ে গেছে। তো ভিডিওটা কেমন লাগলো? সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।